আপনার চাচার নাম, ঠিকানা, বয়স বলুন প্লিজ। জি। আমার চাচার নাম হচ্ছে বাবুল হোসেন। বাবুল হোসেন না? জি। বাবুল হোসেন, নোয়াখালী না? ঠিকানা কমলনগর, লক্ষ্মীপুর। আচ্ছা ঠিক আছে, নোয়াখালী গেল আর কি। বয়স কত বললেন? বয়স 50-55 স্যার, এরকম হবে। 55। 55 আলাদা, 50 আলাদা, ঠিক আছে। আচ্ছা 50 বা হ্যাঁ। 55, ওকে। অনেকেই বলেন যে অনলাইনে রোগী দেখে রোগী ভালো হয় না। আসলে হ্যাঁ, অনলাইনে সব রোগী দেখা যাবে না। অনলাইনে সব কিছু কিছু রোগী আছে যে অনলাইনে সেগুলো দেখাটা খুবই কঠিন। কিন্তু অনলাইনে দেখতে দেখতে অভ্যস্ত হলে অনেক পেশেন্টই ভালো হয়। এখন ইন্ডিয়ার যারা চিকিৎসা নিচ্ছেন, তো এখন প্রায় 6 শতাধিক পেশেন্ট সেখানে, ইন্ডিয়ার 6 শতাধিক। তো মেজরিটি পার্সেন্ট পেশেন্ট আলমদের ভালো। আমার সাবিরুল ভাই বলতে পারবেন, ঠিক আছে। স্যার 600-র অধিক পেশেন্ট তো আমার একার স্যার। জি জি, একা একা সেটাই বলতেছি, আপনার একা 6 শতাধিক পেশেন্ট। তো অনলাইনে দেখতেছি তারা তো ভালো না হলে এমনি এমনি আসতো না, তাই না? আমাদের আব্দুল কুদ্দুস নোমান ভাইকে অনলাইনে দেখেছি। এখন সকলের সুযোগ থাকে না, আসতে পারলে সুবিধা হয়। জি, এখন আসি আমরা। জি জি স্যার। হ্যাঁ, আপনার হ্যাঁ একটু মোবাইল নাম্বার আপনারটা দিব না? জি স্যার, আমারটা দেন। হ্যাঁ হ্যাঁ, আপনার নাম্বার 01। হ্যাঁ বলেন বলেন, আমার মনে 0162 62 016216 16। 3। জি স্যার। হ্যাঁ, আপনার চাচার কি কি সমস্যা A to Z হিস্ট্রি বলেন আপনি, এবং আপনার চাচা বলতে পারবেন কিনা কথা? জি জি জি, চাচা বলতে পারবেন। আচ্ছা ওনাকে ঠিক আছে। সামনে থেকে নেন, কথা বলেন। জি আসসালামু আলাইকুম। জি আঙ্কেল। হ্যাঁ হ্যাঁ, আপনার কি সমস্যা একটু A to Z বলেন, আপনি কিভাবে অসুস্থ হলেন? A to Z হিস্ট্রি বলেন, তারপর আমরা কোশ্চেন করার দরকার হলে কোশ্চেন করবো। জি। ভাই ওনার কথা তো আমরা ভালো বুঝি না। আপনারা কি ওনার কথা বুঝতে পারতেছেন সকলেই? স্যার বোঝা যাচ্ছে না। হ্যাঁ, বোঝা যায় না, ওনার কথা বোঝা যায় না। হ্যালো। বলছি আমার এই রোগটা 20 বছর পর্যন্ত। 20 বছর, হ্যাঁ। কি রোগ বলেন? রোগ হলো, প্রথম ছিল মাজার ব্যথা, এটাতে অনেকদিন কষ্ট করছি, মাজার কোমরে ব্যথা। হ্যাঁ, পরে মাজা কোমরে ব্যথা ছিল। রাশেদ ভাই আপনি একটু হেল্প করেন ওনাকে। জি স্যার, আমি বলতেছি মানে হ্যাঁ, আপনার ওই কোমর ব্যথা ছিল স্যার দীর্ঘ 20 বছর, মানে 20 বছর আগ থেকে আর কি। আচ্ছা তো আচ্ছা। ব্যথা থেকে পরে কোমর ব্যথার এই প্রবলেম থেকে এখন মানে
ওষুধ খেলে এলোপ্যাথিক ওষুধ খেলে কয়েকদিন ভালো, এরপর আবার এভাবে ওষুধ খেয়ে খেয়ে চলতেছে। এখন এই গত 1-2 মাস থেকে আরো অসুস্থ হয়ে গেছিল। ডাইন পায়ে কোড়ের মধ্যে তার এখানে পা সোজা করে ডাইন পায়ের এই এই জায়গার নিচে, এই নিচের এই মাংসে ব্যথা করতে বলছে। পরে এটা এখন ওই যে এলোপ্যাথিক ডাক্তার দেখাইছে, ওষুধ খাইছে, এটা ভালো হয়ে এখন বাম পায়ে অসুবিধা। এখন বাম পায়ে কোড়ের মাংসে ব্যথা করে কেন? শুনেন, রাশিদ ভাই, আপনাকে একটা পরামর্শ দিই, সেটা হলো বাত ব্যথা বলেন, ব্যথানাশক যত প্রকার অ্যালোপ্যাথিক ওষুধ আছে, বাত ব্যথা মৃত্যুর আগ পর্যন্ত অ্যালোপ্যাথির ক্ষমতা নাই যে ওই বাত ব্যথা ভালো করবে। যদি কিনা বাত ব্যথা চাপা পড়ে, কিডনির সমস্যা, হার্টের সমস্যা, কিডনি, হার্ট এবং পাকস্থলীর সমস্যা নিশ্চিত যে কোনো অর্গানকে এফেক্ট করবে, নিশ্চিত করবে, কোনো সন্দেহ নাই। ঠিক আছে, যদি চাপা পড়ে। জি আর চাপা না পড়লে তো ওইভাবে ওই কমে বাড়ে, কমে এইভাবে চলবে। যাই হোক, এখন আমাদের ওষুধ খাইলে বলবেন যে ব্যথা কিন্তু পূর্বের মতো তীব্র আকার ধারণ করবে। জি এখন এই ক্ষেত্রে ধৈর্য ধরে চিকিৎসা নিতে পারবে কি না, ওনাকে আগে এগুলো মানে ইনশিওর করেন, করার পরে আমরা সেভাবে চিকিৎসা দিব। এবং ধৈর্যের সাথে উনি যদি হোমিওপ্যাথিক ওষুধ নিতে থাকেন, অ্যালোপ্যাথিক সকল প্রকার ওষুধ বন্ধ করেন, চিকিৎসা দিব। কারণ অ্যালোপ্যাথিক কোনো প্রকার অ্যালোপ্যাথিক অন্যান্য ওষুধ খাওয়া যাবে না। ঠিক আছে, এমনকি বায়োকেমিক ওষুধ দেওয়া যাবে না। আমি শুধুমাত্র 6th এডিশন ছাড়া কোনো মাদার টিন ছাড়া বায়োকেমিকও অ্যাপ্লাই করি না। ঠিক আছে, এবং আমার পরামর্শ ছাড়া অন্য কোনো ওষুধ দেওয়া যাবে না। ঠিক আছে, স্যার আমি একটা কথা ওনার পক্ষ থেকে বলি। ওই কোনো যে রিপোর্ট থাকলে বলতে পারেন, পাঠাতে পারেন যে এই রিপোর্ট গুলো করা হয়েছে, পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। জি জি পরীক্ষা করছে স্যার, ওই যে এমআরআই রিপোর্ট করছে স্যার, বুঝছেন? রিপোর্টে কি কি দিয়েছে ওটা পাঠাইছেন আমাকে? আমার ওখানে পাঠাই নাই, মানে ওনারা যেটা বলছে আমি ওটা জাস্ট আপনাকে কপি করে বলি। ওনারা বলছে যে মেরুদণ্ডের হাড়ের যে জোড়ার মধ্যে একটু অসুবিধা আছে। কি অসুবিধা সেটা? এটা জয়েন্টে নাকি চাপ খেয়েছে, জয়েন্টে। যাও, ওনার বডির ওজন একটু বেশি, তো ডাক্তার বলছে ওজন কমাইতে, আর জয়েন্টের ওনার জয়েন্টের থেকে বহুত ওজনের মানুষ আছে, এগুলো বলে লাভ না। যাও। জি হ্যাঁ। এখন জয়েন্টের ওই জোড়া নাকি চাপ খাইছে, চাপ খেয়ে অসুবিধা হয়েছে রগে, ওখান থেকে নাকি ব্লাড সার্কুলেশন অসুবিধা হয়, সেজন্য পায়ের ব্যথা। এটা নিয়ে এলোপ্যাথিক ইনজেকশনও দেওয়া হয়েছে, বুঝছেন স্যার? তো ইনজেকশনটা দিছে, একটু ভালো ছিল, আহামরি এত ভালো ছিল না। জি, তো তারপরে আচ্ছা, ঠিক আছে। ডান পায়ের ব্যথাটা ডান পায়ে থেকে সরে গিয়ে এখন বাম পায়ে। এখন আচ্ছা, 20 বছর ধরে যেহেতু উনি ব্যথায় ভুগতেছেন, 20 বছর অ্যালোপ্যাথিক ওষুধই খেয়েছেন না, ব্যথা যখন শুরু হয় শুনে দেখেন কোন সাইড থেকে শুরু হয়। ব্যথাটা, হ্যাঁ, কোন দিক থেকে শুরু হয়েছিল? হ্যাঁ স্যার, ব্যথাটা কোমরের কোটি থেকে শুরু করি নিচের দিকে যায়। কোমর থেকে নিচের দিকে যাই। জি কোটি 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 থেকে। ঠিক আছে, কোটি মানে তো কোমর। জি 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 কোমর। ঠিক আছে, কোমর থেকে নিচের দিকে ধাবিত হয়। এটা বাম পায়ে না ডান পায়ে হয়? জি বাম পায়ে, ডান পায়ে আগে ছিল, এখন বাম পায়ে। হ্যাঁ, ডান পায়ে কত বছর আগে থেকে ছিল এবং তার কত বছর পরে বাম পায়ে গেছে, অথবা ডাইনে বামে, বামে ডাইনে কিভাবে আক্রমণ করে, এই ইতিহাসটা একটু জানা দরকার। বলতে পারবেন? বলেন, মানে ডান পায়ে এতদিন কিরকম, মানে এর আগে যতবার অসুবিধা হইতো কোন শুরু পায়ে? স্টার্ট হয়েছিল কোন পাশ থেকে, কোন পাশ থেকে স্টার্ট হয়েছে? আর আবার আচ্ছা আচ্ছা, এবার শুরুটা কোন পা থেকে, কোন কোন জায়গা থেকে হইতো বলেন? জোরে বলেন। তার শুরুটা কোমর থেকে। কোমর ঠিক আছে, কিন্তু সেটা ডান না বাম, কোন ডান সাইড? পাশ থেকে না বাম পাশ থেকে? ডান পাশ থেকে স্যার। এক্স্যাক্টলি, আমি সেটাই জানতে চাচ্ছিলাম। রাইট। তাহলে ডান পাশে শুরু হয়েছে। এই শুরু হওয়া থেকে শুরু করে এ পর্যন্ত ডান পাশ কত বছর আক্রান্ত ছিল, ডান পার্শ্ব কত বছর আক্রান্ত ছিল? ডান পাশ কতদিন অসুবিধা ছিল এরকম? শুরু থেকে ডান পাশে অসুবিধা হয়েছে, আর ডান পায়ে আসলে ডান পায়ে অসুবিধা হইতো কতদিন শুরু থেকে?
না কত দিন? মালুম হতো না, মালুম হতো কোমরে কোন সাইডে? ডাইন পাশে না? হ্যাঁ। ডাইন পাশে কত জিজ্ঞেস করছে? ডাইন পাশে কতদিন আছিল? এই ধরনের 20 বছর চলছে। ডাইন পাশে। এখন আগে কি বাম পাশে গেছেন? যাইতেছে, মাঝে মধ্যে যাইতেছে। তার এই 20 বছর যাবতেই এরকম ডাইন পাশ থেকে শুরু করে বাম পাশে বাম পাশেও যাইতো, তবে ডাইন পাশের সমস্যাটা বেশি অনুভব হতো। হ্যাঁ। আচ্ছা, একটু ভালো করে আমি একটু বুঝিয়ে বলি। সেটা হচ্ছে উনি ডান পাশে ওনার রোগ শুরু হয়, কিন্তু ডান পাশে শুরু হয়ে কখনো বামে, কখনো ডানে, কখনো ডাইনে, কখনো বামে, বাম থেকে ডানে, ডান থেকে বামে, এভাবে আপ ডাউন করে না? ডান থেকে সে দীর্ঘ বছর পর বাম পাশে এসছে আর ডান পাশে যায় না, কোনটা? একটু ভালো আপ করে ডাউন বুঝতে পারছেন রাশেদ ভাই আমাকে? জি স্যার, বুঝতে পারছি। মানে স্যার বলছে যে এই পাশে থাকছে এরকম নাই, এখনো বাম পাশে ডান পাশ করে। হ্যাঁ, বলেন। মানে সব পরিবর্তন হয় স্যার। পার্শ্ব পরিবর্তন হয়, ওকে। ডান পাশে যখন ব্যথা থাকে তখন বাম পাশে থাকে কিনা? ডাইন পাশে যখন ব্যথা করতো আগে, তখন তো বাম পাশে করতো না। না, যে না স্যার, করতো না। আচ্ছা, অল্টারনেটিং সাইড, অল্টারনেটিং সাইড, অল্টারনেটিং সাইড, ডান পাশ হলে বাম পাশ হয় না, জি, আর বাম পাশ হলে ডান পাশ হয় না। এখনো সেই অবস্থায় আছে এখনো? এখনো সেই অবস্থায় নাকি? এক পাশে ব্যথা হলে আশ্বাস ভালো, আর এক পাশে ব্যথা হলে আশ্বাস ভালো। ঠিক আছে স্যার, জি, এখনো সেরকম। হ্যাঁ জি, এইটা হচ্ছে গতি প্রকৃতি। গতি প্রকৃতি না বুঝতে পারলে মুশকিল। অল্টারনেটিং সাইড, পেইন, অল্টারনেটিং সাইড, ওকে। তাহলে ডান পাশ ভালো করে একটু আবার একটু শোনেন। ডান পাশ থাকলে বাম পাশ থাকে না, বাম জি, পাশ থাকলে ডান পাশ থাকে না। সকালে ডান পাশে, বিকালে বাম পাশে, বা আজকে ডান পাশে, কালকে বাম পাশে, পরশুদিন ডান পাশে। পেন্ডুলামের মতো এপাশ ওপাশ করে কেন শুধু ব্যথা? বুঝছেন নি কি কইছে? বলেন তো। মানে আজকে ডাইন পাশে, আবার বিকেলে বাম পাশে হয়ে গেছে। বাম পাশে হয়ে গেছে। স্যার মানে ফ্রিকুয়েন্টলি চেঞ্জ হয় না। হ্যাঁ, যখন ডাইন পাশ থেকে একবার বাম পাশে আসছে, ওই বাম পাশেই ব্যথা করে অনেক দিন। সেটা কয়দিন থাকে? কয়দিন? কয়দিন? ১ সপ্তাহ, ২ দিন, ৩ দিন, কতদিন? কদিন থাকে? স্যার এটা যখন শুরু হয় তখন প্রায় ওষুধ খাওয়া পর্যন্ত, মানে সুস্থ হওয়া পর্যন্ত, ব্যথা কোনো না কোনো ওষুধ দেওয়া পর্যন্ত, কমানো পর্যন্ত এইভাবে থাকে ওই পাশেই থাকে। আর ওষুধ না খাইলে? ওষুধ না খেলে তো কষ্ট পায়, তো ওষুধ খাইতে হয়। একটু এলোমেলো আছে, যাই হোক। আর অন্যান্য লক্ষণ নেই। আচ্ছা, ব্যথা যখন শুরু হয়, স্টার্ট হয়, কিভাবে শুরু হয়? ধীরে, ধীরে শুরু হয়, হঠাৎ শুরু হয়, বা হঠাৎ এসে ধীরে, ধীরে চলে যায়, কিভাবে? না, ব্যাপারটা তো আক্রমণের গতি প্রকৃতি। এখন দরদের মতন ওই একদম লাগে। বাইরে এমনি পিঠা মারি না, এমনি পিঠা মারি না, সিধা করতে মারি না, এই এরকম করতে। তার ধীরে আর ধীরে শুরু চিনচিনটা হয়, চিন 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 করে স্টার্ট হয়। আচ্ছা, আচ্ছা। ওই সময় হাত পা অবশ হয়ে যায় কিনা? ওই সময় কি হাত পা অবশ হয়? হ্যাঁ, ওই আগে ছিল না, এখন কি হ্যাঁ, হ্যাঁ। অবসর মতন লাগে। আগে ছিল না স্যার, এখন হাতটা হয় না তো। না, হাত হয় না, পা অবসর মতো লাগে। এবং ঝিনঝিন চিনচিন করা, ঝিনঝিন চিনচিন করা, এবং ইলেকট্রিক শক করলে যেমন হয় সেমন হয় কিনা? মনে করেন কারেন্টে শর্ট করলে এরকম হয়, চিন 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 চিন। হ্যাঁ? আগে করতে স্যার, এখন একটু কম করে না, কিন্তু অবসর আমার মতো। তো মনে আমার তো মনে হচ্ছে ওনার সায়াটিক পেইন, ঠিক আছে? সায়াটিকার পেইন কিন্তু সিম্পটম আমার হয়। যাই হোক, রোগ যেটাই হোক ওদিকে না তাকাই, আমরা গতি প্রকৃতির দিকে তাকাই। হুম, হুম, হুম। আক্রান্ত স্থানে ঠান্ডা গরম কোনটা দিলে ভালো লাগে, খারাপ লাগে? গরম সেঁক দিলে ভালো লাগে।
এখন এই অবস্থায় গরম থাকতে ভালো লাগে। এই অবস্থায় গরম সেক দিলে ভালো লাগে স্যার। গরম সেক দিলে ভালো লাগে না? জি। গরম সেক দিলে ভালো লাগে। অনেক ঠান্ডা হইতে চায়, মানে পাটা ঠান্ডা হয়ে যায়। আর কি করলে স্যার ভালো লাগে? পাটা মানে গরম সেক দিলে ভালো লাগে, কিন্তু পাটা ঠান্ডা হয়ে যেতে চায়, মানে বরফের মতো হয়ে যেতে চায় আর কি। এমনি এখনো না? জি, মানে নিজে নিজে ঠান্ডা হয়ে যেতে চায় পা। হুম 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 হুম। আচ্ছা, নিচের অঙ্গ প্রত্যঙ্গ হাঁটু থেকে পায়ের পাতা পর্যন্ত ঠান্ডা না গরম একটু দেখেন। ঠান্ডা স্যার। ভালো করে পায়ের খেয়াল তালু করেন। পায়ের তালু গরম না ঠান্ডা? স্যার ঠান্ডা। ঠান্ডা স্যার। আচ্ছা, ব্যথা যখন শুরু হয় তখন আর কি কি উপসর্গ থাকে? ব্যথা যখন শুরু হয়, ব্যথা যখন করে আর কোনো সমস্যা অনুভব করেননি? না না, আর কোনো অসুবিধা অনুভব করে না? এপাশ ওপাশ করে স্যার। হুম, ঠিক আছে। নির্দিষ্ট কোন টাইম আছে যে এই সময়ে রোগ লক্ষণ বেশি বাড়ে বা কমে? নির্দিষ্ট করে কোনো সময় আছে যে এই সময় বেশি অসুবিধা হয়? রাত্রি দিয়ে বাড়তে বাড়তে বেশি বেশি লাগে রাত্রি দিয়ে। ওটা কি ভয়াবহ ছিল? ভয়াবহ ছিল না স্যার। গাছ একবার না দুইবার হচ্ছে ওই রানের স্পিকারতে আর নাভের নিচে তখন মরণা দিয়ে দ্বিতীয় চলে গেছে। স্যার দাউদ একবার না দুইবার দেখা দিছিল, চরম আকারে না, মানে নাভির নিচে আর রানের গোড়ায়। তখন ওই যে হ্যাঁ, ওটাও ফিরে আসবে, আর বলেন দেখা দাউদ দেয়। ফিরে আসবে। দাউদ ফিরে আসবে, হ্যাঁ। জি। দাউদও কিন্তু ফিরে আসবে, বুঝতে পারছেন? বলেন দাউদ ফিরলে অন্য কোনো মলম যেন না দেয়। স্কিন এরাপশন জি। সাপ্রেসড। আচ্ছা। হুম হুম হুম। তাহলে নির্দিষ্ট কোনো টাইম নাই যে এই সময়ে ওনার ব্যথাটা বেশি বাড়ে, সেটা সকাল দুপুর বিকাল রাত, নির্দিষ্ট টাইম, স্পেসিফিক টাইম? হুম, এখন বলেন আর বলেন। স্পেসিফিক টাইম নাই স্যার। ও, এখন নির্দিষ্ট এখন টাইম নেই। স্পেসিফিক টাইম নাই, কিন্তু ও যখন এখন তো প্রায় সবসময় করতে। জি। আগে কিন্তু রাত্রের বেশি অনুভব হইতো আর কি ব্যথাটা, দিনে হাঁটাচলা করলে একটু কম লাগতো, এখন তো হাঁটাচলাও করতে পারে না স্যার। বুঝতে পারছি। সেটা কোন সময়, রাতে কোন সময় বাড়তো? শুনে দেখেন, রাতে রাত কোন ২টা, ১টা, ৩টা, ১২টা, কখন? ঘুমানোর পরে জানায় ঘুমে গেলে ঘুমের ভিতরে ঘুম গেলে তখন 10 মিনিট ঘুম গেলে এর পরে দিয়ে কটা হইতে পারে টাইম? হয়তো রাত্রে 12টা সাড়ে স্যার 12টা 1টার দিকে। ১২টা থেকে ১টার দিকে, শিওর? মানে একবারে স্পেসিফিক টাইম ওই সময় না, দোকানদারি করে তো উনি, বসে বসে দোকানদারি করে, তো দোকানদারি করার সময় ওখান থেকে আসলে 11টার দিকে আসলো, তখন মনে করেন কিছুক্ষণ শুইছে, আধা ঘন্টা বা 15 মিনিট 20 মিনিট শুইছে, চোখ লাগিয়ে এসছে, এরপর থেকে ব্যথাটা শুরু হয়, ব্যথাটা বেশি করে। একটা রেস্টে বৃদ্ধি, আচ্ছা ঠিক আছে। সারা রাতই তো উনি বিছানায় থাকেন। জি। মানে মানে ইয়ে থেকে, দোকান থেকে আসার পরে যখন বাসায় ঢুকছেন, খাওয়া-দাওয়া করতেছেন, বিছানায় যাচ্ছেন, তো শুধু রাত ১২টা ১টা পর্যন্ত কি বিছানায় থাকে? সারারাতই তো বিছানায় থাকতে হয় তাকে, সারা রাত্রে তাই চাপ না? থাকে, জি জি। হ্যাঁ, সারারাতই থাকতে হয়। কিন্তু উনার বৃদ্ধির একদম স্পেসিফিক টাইমটা আমরা ইন জেনারেলি এভাবেই নেব না
যে ওনার তো বিছানায় সারা রাতই থাকতে হয়, কিন্তু বেশি জি বৃদ্ধি হতো কোন টাইমটা, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ব্যথাটা বেশি অনুভব হয় হয়তো কোন একটা সময়। বা একটার দিকে হইলে 1 ঘন্টা 1 ঘন্টা ফাইন। বা হ্যাঁ, একটার দিকে স্যার, একটার দিকে যদি ফাইন। হয় ঘন্টা খানেকের মতো বেশি লাগে, এরপরে কমে। হ্যাঁ, হ্যাঁ, এই যে এখন আমরা যত বেশি স্পেসিফাই করতে পারবো, যত বেশি সিম্পলিফাই করতে পারবো, যত বেশি ইন্ডিভিজুয়ালাইজ করতে পারবো লক্ষণটাকে, তত বেশি সঠিক থেকে সঠিকতার দিকে যেতে পারবো। ক্লিয়ার? জি স্যার। নাইট, নাইট, মিডনাইট, আচ্ছা, না? নাইট, ঠিক আছে। নাইট, অবলিউশন, মিডনাইট, হুম, তাহলে মধ্যরাত্রের পরে বাড়তো না? জি ১ ঘন্টা পর্যন্ত থাকতো, তার বক্তব্য। ব্যথার ধরনটা কেমন থাকতো? ব্যথার ধরন, টাইপটা কেমন? ব্যথার টাইপটা কেমন থাকতো? জি স্যার। ব্যথার ধরন, সূচ ফোটানোর ব্যথা, ছিঁড়ে ফেলা ব্যথা, কাঁটা ফোটার মতো ব্যথা, হাতুড়ি দিয়ে মারার মতো ব্যথা। ব্যথার যে টাইপটা, সেই টাইপটা কেমন? ব্যথা হোয়াট যদি টাইপ অফ পেইন? ভালোভাবে টাচ করে ব্যথা করতো তখন কিরকম করতো? হ্যাঁ, মানে ব্যথাটা কিভাবে গাছ টিপেতাম আর হাত ধরে নেমে গেছে। গাছ চিপতো আর হাত ধরে ছড়াইতো? বুঝি না। মানে গাটা চিবাইতো স্যার এক, আর দ্বিতীয় হচ্ছে হাত পা ছড়াইতো, মানে হাত পা ছড়াইলে তখন ভালো লাগতো। হুম। আর ব্যথার কারণে অনেক সময় বিছানা থেকে উঠে হাঁটাহাঁটি করা বা পায়চারি করা এগুলো করতেন কিনা? ব্যথার কারণে হাঁটতেন নি উড়ি? জি না স্যার। তুলে বসা হতো না? আচ্ছা, ঠিক আছে। গরম সেক দিলে ভালো লাগে। গরম পানি খাইলে, গরম খাবার খাইলে কেমন লাগতো? গরম খানা খাইলে ভালো লাগতো, গরম ভাত ভালো লাগতো না। গরম ভাতও ঠান্ডা খাই। গরম ভাত গরম ভাত ঠান্ডা করে খেলাম। গরম ভাত মানে ঠান্ডা করে খাই স্যার। ও, তাই? মানে হালকা গরম? হালকা না পুরা একবারে ঠান্ডা? হালকা গরম না একেবারে ঠান্ডা করে খাই? হালকা গরম স্যার। হালকা গরম। পানি? পানি ঠান্ডা পানি খান না গরম পানি? ঠান্ডা পানি। ঠান্ডা পানি খাই। জি। মানে বেশি ঠান্ডা না ঠান্ডা, আরকি, নরমাল ঠান্ডা। ও, ফ্রিজের পানি না, তাই না? নরমাল পানি। নরমাল পানি। কখনো ফ্রিজের পানি খাইলে, ঠান্ডা পানি, কোল্ড ড্রিংকস, কোল্ড ওয়াটার এগুলো খাইলে সমস্যা হয় কিনা? সমস্যা নেই। কখনো ঠান্ডা পানি খেলে ফ্রিজে সমস্যা হয় না। খাইলে না কিন্তু ঠান্ডা পানি আমি গরম ভাত এমন ঠান্ডা কিন্তু খাইলে সমস্যা হয়ে যায়। খাইলে সমস্যা হয় না। আচ্ছা ওই যে খাই না এমন খাইলে সমস্যা হয়ে যায়। তার ফ্রিজের ঠান্ডা পানি খুব একটা খায় না, তবে খাইলে এমন সমস্যা বুঝে না। খাইলে কোনো সমস্যা হয় কিনা? যে না, খাইলে এরকম সমস্যা অনুভব হয় না। ওকে। উনি যে এই দীর্ঘদিন রোগে ভুগতেছেন, বিভিন্ন চিকিৎসা নিচ্ছেন। তো রোগের আরোগ্যের বিষয়ে কোনো উনার হতাশা, নিরাশা, হ্যাঁ? এগুলো আছে কিনা? বহুত দিন ওষুধ খাচ্ছি, কোনো ওষুধে ভালো হচ্ছে না, আর ভালো হবে না এরকম। জি। উনি তো এখন রাত্রে চিৎকার দেয় আর কয়, "আমি বাঁচতেন না রে, আমি বাঁচতেন না, আমি মরে যাই।" এরকম এই করে। বাঁচতেন না, এই বাঁচতেন না, হ্যাঁ? জি। ও, বাঁচতেন না। বহুত এলোপ্যাথিক ওষুধ খাইছে, বহুত স্যার, আর শেষ নাই। সরি? বহুত এলোপ্যাথিক ওষুধ খাইছে, আর শেষ নাই। এজন্য হ্যাঁ, অনেক ওষুধ বুঝতে খাইছে তো।
বুঝতে এজন্য হতাশ বুঝতে হতাশ পারছি। হয়ে গেছে স্যার, হতাশ হয়ে গেছে। ডিসপেয়ার রিকভারি অফ। আচ্ছা উনি যখন এই যে বাচ্চা শুরু হয় এই শুরু হয় স্যার উনি হাতে একটা তাবিজ বেঁধে রাখছে, এখন তো ব্লাড সার্কুলেশনের সমস্যা হতে পারে। টাকা দাও। আমার আর এক পেশেন্ট ফোন দিছিলেন, যাই হোক রিয়াজউদ্দিন ভাই আপনি ফোন দিছিলেন, রোগী দেখছি, লিঙ্ক দিয়েছি, ঢুকছেন মনে না? জি স্যার। ও আপনি পেশেন্ট দেখাবেন, বুঝতে পারছি পেশেন্ট দেখাবেন তো অপেক্ষা করতে হবে তো। জি স্যার, মানে অনেক দূর থেকে আসছেন আপনারই রোগী, উনি ঔষধ এখন সেবন করে অপেক্ষা করেন, ফলো আপের জন্য সিরিয়ালে আসছেন। থাকেন, সিরিয়াল এখনো অনেক পেশেন্ট আছে তো, আমার চেম্বারেও রোগীরা ফোন দিয়ে আসতেছে, এখন তো একটু বিজি হয়ে পড়ছে। জি একটু অপেক্ষা করেন। জি ওকে। এখন হ্যাঁ উনি কি বললেন আমি বুঝি নাই। হ্যাঁ রাশেদ ভাই। আমি বলছি স্যার উনি এলোপ্যাথিক ওষুধ খাইতে খাইতে মনে করেন যে একবারে এখন আর অবস্থা নাই। আর এখন উনি হতাশা অনুভব করতেছে, মানে আগেও করতে এখনো করে, যে মনে হয় যেন আর কোনো ওষুধে উনি ভালো হবেন না, এরকম মনে হইতেছে। জি জি ওকে ঠিক আছে, এটা খুব গুরুত্বপূর্ণ। এটা উইল, এটা হলো উইল সিমটম, উইল আন্ডারস্ট্যান্ডিং মেমোরি। হ্যাঁ তো এই জন্য উইলের গুরুত্ব খুব বেশি। এটা ইমোশনাল ইমোশনাল সিমটম এটা, ঠিক আছে। কথা উনি আচ্ছা কি সেই বলছে যে আমরা ওষুধ খেতে খেতে ত্যাক্ত হয়ে গেছেন, এখন আর মনে হয় যেন ওষুধে আর কাজ করতেছে না, মানে পাচ্ছেন না, হচ্ছে না। মানে একা একা থাকতে চায় না, লোকজন পছন্দ করে। একা একা থাকতে ভালো লাগে নাকি সবাই মিলে আইলে ভালো লাগে? মানুষের সামনে থাকতে ভালো লাগে না নিরিবিলি ভালো লাগে? সবার ভালো লাগে, নিরিবিলি থাকতে কেউ মন চায় না। নিরিবিলি ভালো লাগে না। ও লোকজন থাকতে পছন্দ করে, লোকজনের মধ্যে থাকে নাকি? জি। আচ্ছা যখন অসুস্থ হন, উনি খুব বেশি ব্যথায় কাতরাচ্ছেন, তখন পাশে কাউকে থাকতে বলেন কিনা, যে পাশে থাকতে হবে এটা বলে কিনা? বুঝছেন নাকি? যখন খুব বেশি অসুবিধা, ব্যথা লাগতেছে, অশান্তি লাগতেছে, মানসিকভাবে খারাপ লাগতেছে, তখন কি আপনার কাছে নিরিবিলি ভালো লাগে নাকি কারোর কোন যে থাক থাকতে কইতে থাকতে বলে যে কেন থাকতে বলে শোনেন। কোন থেকে এটা লাগে ওটা লাগে, ফ্যান দিই, আপনার কাছে একলা একলা লাগে, এলে কোন যে কেউ থাক, থাকলে একটু ইয়ে ভালো লাগে আর কি। থাকলে একটু ভালো লাগে, নইলে হতাশ লাগে। ও একা থাকলে হতাশ লাগে, লোক থাকলে ভালো, সঙ্গী থাকলে ভালো লাগে। জি হুম স্যার, হুম রাইট। কিন্তু এটা ভয়ের কারণে উনি লোক রাখতে চান কিনা, ভয়ের কারণে যে এই যে অসুস্থ হয়ে পড়েছে যদি মরে যাই। এই চিন্তার কারণে না না, বুঝছেন নাকি? যে অসুস্থ হয়ে গেছি, কেউ আমার কাছে থাক, মনে যে আমরা এরকম না আর কি, মানে কেউ থাকলে আচ্ছা মানে নিজের কাছে টাকা লাগানো ভালো। পয়সা, টাকা পয়সা হিসাব করে খরচ করে না বেহিসাবি? হিসাব করে খরচ করে না বেহিসাবি? হিসাব করে খরচ করে। কৃপণ, সবাই কি আমরা কৃপণ হিসেবে জানেন ওনাকে? হ্যাঁ একটু করে চলে। না না, কৃপণ হিসাবে কেউ জানে না, তো হিসাব করে চলে আর কি। বাজারে গিয়ে দাম দর করে কিনা, দাম দর করে কিনা? অবশ্যই করে যে তাই বার্গেনিং করে না, 10 টাকা বাঁচানোর জন্য এই দোকান থেকে ওই দোকানে যাই নাকি? যে অবশ্যই। দোকানদার ঠিক তো আছে, স্যার, দোকানদারদের তো ব্যবসায়িক মাইন্ড তো এরকমই। সেটা ঠিক আছে বুঝছি, সব দোকানদার তো এখন হবে না। ঠিক আছে। এবং উনি পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি থাকতে চাই, না এলোমেলো মানে অগোছালো থাকতে চাই? মানে অগোছালো থাকতেছে না, পরিষ্কার করে থাকতেছে না। বুঝতে পেরেছি। না, পরিষ্কার থাকতে পছন্দ করে। মানে ম্যানিয়া আছে কিনা, জি ম্যানিয়া স্যার। ক্লিননেস ম্যানিয়া আছে কিনা, যে এখানে একটু ময়লা পড়ছে ওটা পরিষ্কার করে দেওয়া, নিজের বেডশিট বারবার পরিপাটি রাখা, পোশাক আশাকের দিক থেকে হোক, সব দিক থেকে পরিপাটি রাখতে চাই কিনা? মানে বেডে কোনো ময়লা টয়লা পড়ছে, এটা পরিষ্কার করে থাকতে চান? জি স্যার। হুম, এবং খুঁতখুঁতে স্বভাবের কিনা, জি খুঁতখুঁতে স্যার। স্বভাবের, খুঁতখুঁতে খুঁতখুঁতে স্বভাবের।
খুঁতখুঁতে স্যার বুঝিনি ব্যাপারটা। ভাত খাচ্ছে, ভাতের মধ্যে হয়তো কালো একটা চাউল পেয়েছে, এটা বেছে বেছে খাই। হ্যাঁ, তো সবকিছুর ক্ষেত্রেই মানে না স্যার, খুঁতখুঁতানি টাইপের আর কি। এটা গা, এটা গ্লাসটা গা, ভালো করে এরকম ধোয়া গা, না, এরকম। আবার গ্লাস ধুয়ে নিতে চাই, নিজে প্লেট আবার ধুয়ে নিতে চাই, এগুলো করে কিনা? না, লয়ে খা স্যার, খুঁতখুঁতানি টাইপের না। ও আচ্ছা, ঠিক আছে, ওকে। এবার সঞ্চয় মনোভাব ভালো আছে নাকি? সঞ্চয় করে রাখতে চাই। জি জি জি। ঠিক আছে। আচ্ছা, গরমকাল এবং শীতকাল তুলনামূলক কোনটাতে বেশি হয়? আর আরেকটা বিষয়, নির্দিষ্ট সময় পরপর ব্যথা দেখা দেয় কিনা? নির্দিষ্ট সময়ে, যে স্যার একই নির্দিষ্ট সময় অন্তর ব্যথা দেখা দেয় কিনা, নির্দিষ্ট সময় পরপর? কাকা বুঝেন নাকি কি বলছে? বলছে নির্দিষ্ট সময় পর পর দেখা দেয়নি নাকি সব সময়? আর গরমকালে বেশি অসুবিধা করে নাকি শীতকালে বেশি অসুবিধা করে? গরম সহ্য না স্যার। আর এই রোগটা কি বেশি শীতকালে হয় না গরমকালে? ওনার এই ব্যথাটা 2-3 দিন। নির্দিষ্ট সময় পরপর দেখা দেয় কিনা? যেহেতু উনি বলেছেন যে যখনই উনি বাসায় ফিরেন, তো রাত ১টা ১২টা এরপর থেকেই ব্যথা শুরু হয়ে যায়, প্রতিদিন ১ ঘন্টা মতো থাকে, তার মানে নির্দিষ্ট সময় পরপর দেখা দেয়। প্রতিদিন এরকম? প্রতিদিন কি এরকম হইতো নি আগে? না স্যার, প্রতিদিন না, এরকম নির্দিষ্ট অন্তর অন্তর না। হ্যাঁ, সেটা কতদিন অন্তর অন্তর, কতদিন? কতদিন? এরকম কতদিন অন্তর অন্তর হইতো? মনে করেন এক আজকে রাত দেখা সপ্তাহ, ২ দিছে, সপ্তাহ, ১ দিন, কালকেও ২ দেখা দিন। দিছে, আবার ২ দিন বালা আছিল, আবার দেখা দিছে, এরকম? ২-৩ দিন। হুম, কি বলতেছেন? এরকম করে নির্দিষ্ট করে হিসাব করা নাই স্যার। ঠিক আছে, উনি বলছেন যে সারাদিন দোকানদারি করে, তখন হাঁটাচলা করতে কম আরো থাকে, কিন্তু দোকানদারির সময়ও স্যার ওই সময়ে ব্যথা থাকে, ব্যথা ধরে থাকে, কোমরে কিন্তু থাকে, বেশি হালকা ওই সময় সময় তো চলাফেরা করে। পরে গিয়ে ১ ঘন্টা, ওনার বক্তব্য ১ ঘন্টা থাকতো। আর ওই রাত্রে আসলে তখন ব্যথাটা কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে ব্যথাটা বাড়তো, এরপরে কিছুটা কমতো। এটা অলওয়েজ করতো না, মাঝে মাঝে এরকম করতো, আবার মাঝে মাঝে হ্যাঁ, আমার সেটা ঠিক করতো। আছে। সেটাও নির্দিষ্ট টাইমেই করতো। জি, কাকা রাত্রি নির্দিষ্ট টাইম। নির্দিষ্ট টাইম। জি, ওই নির্দিষ্ট টাইমে কইছে তো। না, ওটাই বলছি যে রাত্রে নির্দিষ্ট টাইমে তো। ঠিক আছে। ওনার এছাড়া কি স্যার সমস্যা একটু আছে? প্রশ্ন, একটু ছোট কথা বলি স্যার। আমরা শেষ করি। জি, জি। আচ্ছা স্যার, একটু, একটু হ্যাঁ, বলি হ্যাঁ, তার হ্যাঁ, হ্যাঁ, স্যার তারে একটু করেন, আপনার জন্য এটা সুবিধা হবে, কারণ রোগী বুঝতে পারতেছে না মনে হচ্ছে আমার কাছে। তারে বলেন যে হ্যাঁ। দিনের বেলা ব্যথা হতো কিনা। ও, না, সে দিনের যখন বেলায় যে দোকানে থাকতো আর সে কি ধরনের ব্যবসা হ্যাঁ, দোকানদার, কি মুদি ধরনের দোকানদার, ব্যবসা করে সেই ব্যবসাটার সম্পর্কে একটু জানেন। মুদি দোকানদার। দোকানদার তো যদি মুদি দোকানদার হয় তাহলে তার যে আপনার ছিল যে আপনি আর্সেনিকের দিকে চিন্তা করতেছিলেন তো স্যার, সেই জন্য বলতেছি তার দোকানটা কি সব গোছানো থাকতো কিনা, মালপত্রগুলা তাকের মধ্যে কিংবা নিচের দিকে ছড়ানো ছিটানো হিজিবিজি থাকে না, গোছানো থাকে, তাহলে বলবেন যে স্যার আপনি যেটা মিন করতেছেন ওই রকমই। হ্যাঁ, 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 আর দিনের বেলা ব্যথাটা আছে কিনা, আর এর সাথে জ্বালাটারে একটু কনফার্ম করে নেন, তাইলে আরো সুবিধা হবে স্যার। সেটাই। হুম, হুম। ব্যথাটা তো সে কামড়ানো ব্যথার কথা বলছে, মধ্যরাত্রি কিন্তু পেয়ে গেছি স্যার, তার হিসাবে কথা বুঝতে পারছেন জি, স্যার। জি, জি, জি। হ্যাঁ, ওনার বক্তব্য যে উনি এই একটু জ্বালাটারে কন্ট্রোল করেন। জি, জি। উনি যখন বাসায় যান, তখন জি খাওয়া-দাওয়া করে বিছানায় গেলে ১ ঘন্টা পরে শুরু হয়। অর্থাৎ রেস্টে গেলে শুরু হয়, ঠিক আছে। কিন্তু সেটা স্পেসিফিক টাইমে শুরু হয়। জি। আ রাশেদ ভাই, আপনি শুনতে পাচ্ছেন? উনি যে সারাদিন
যে দোকানদারি করেন। দোকান পরিপাটি থাকে, সাজানো থাকে। হ্যাঁ, হ্যাঁ, সেটা ঠিক আছে। আর দোকানে দোকানে একটু কম হইতো ব্যথাটা অনুভব, রাত্রে বেশি হইতো শুইলে। সারাদিন কর্মস্থলে থাকলে ব্যথা কম থাকতো, সেটা তো শুনছি, বুঝছি। দোকানে ব্যথাটা হইলে সেই ব্যথাটা কখন হইতো? দোকানের ব্যথাটা কখন হইতো? সেটা কি দুপুরের দিকে কিনা ওইরকম একটা টাইম জিজ্ঞাসা করেন, তাইলেও আরো স্পেসিফাই হয়ে যাবে স্যার। কখন বেশি রাত্রে করতো, তো দোকানে গেলে কতক্ষণ গেলে বেশি করতো, বেশি করতো কখন দোকানে? বেশি কতক্ষণ লাগবে এটা কোন? দূরবে না সকালে? ইন্তন তাই বলে দেওয়ান। আসলে ওষুধ খাইতে খাইতে লক্ষণগুলো সব এলোমেলো আছে। হ্যাঁ, কিছু লক্ষণ পাওয়া যাবে। ক্রনিক পেশেন্টকে আমরা যখন দেখবো তখন সব লক্ষণ মিলবে না, কারণ ব্যথানাশক ওষুধ খেতে খেতে এগুলো চাপা পড়তে পড়তে আসলে এলোমেলো থাকে। ঠিক আছে? জি স্যার। জি। এই যে এখন ব্যথা শুরু হচ্ছে না? এখন ব্যথা করতেছে, ব্যথা উঠছে। জি। এই দেখেন, এখন বাজে 12:30, এখন বাজে হলো 12:30। এতক্ষণ কিন্তু কথা বলছিলে ভালোভাবে। 12:30 শুরু হয়েছে আর কান্নাকাটি শুরু হয়েছে, দেখছেন? জি। আব্দুল হালিম, রিপন ভাই শুনতে পাচ্ছেন? জি স্যার, আমি মিন করতে ওইরকমই। দেখেন অস্থিরতাও বেড়ে যাবে, সবকিছু আপনি আপনি ওনার মুখের সামনে ক্যামেরা রাখেন, মুখের সামনে ওনার চেহারার সামনে ক্যামেরাটা রাখেন। এতক্ষণ কিন্তু কথা ভালোই বলতেছিল, এখন কিন্তু কান্নাকাটি শুরু হয়েছে। তার মানে 12:30 বাজা মাত্রই ওনার যন্ত্রণা শুরু হয়ে গেছে। ক্লিয়ার? এখন সে কেয়ারিং চাবে, তার কাছে লইব, তারে একটু করুক, সেবা যত্ন করুক, করুক, সাহস দিক। কারণ সে কিন্তু কিছুক্ষণ পরে কোয়া শুরু করবে যে আমার না আগে আর অস্তান ন, তোরা আরে দেইরাই মাফ করে দে, এইসব কথাবার্তা সে কইবে কিন্তু। রিপন ভাই, আমরা একটু রোগীর এক্সপ্রেশনটা দেখি একটু। জি, দেখেন, দেখেন এখন কিন্তু এখন এতক্ষণ মোটামুটি সে কথা বলতেছিল, এখন কান্নাকাটি শুরু হয়ে গেছে। মানে 12:30 বাজা মাত্রই ওনার অস্থিরতা, কান্নাকাটি, ব্যথা বেদনা শুরু হলো। তার মানে কি, নির্দিষ্ট সময়ান্তর, দ্বিপ্রহর রাতপ্রহর, মানে আর্সেনিকের মানে হুবহু সিমটম ওনার মধ্যে আমরা দেখতে পাচ্ছি। এদিকে কান্নাকাটি করতেছে ব্যথায়, তাই না? তো যাক, আলহামদুলিল্লাহ, খুব চমৎকার আমরা এক্সপ্রেশন পাইলাম। তাহলে দ্বিপ্রহর রাতপ্রহর, ঠিক আছে। পিরিয়ডিসিটি, এই পিরিয়ডিসিটির কথাই বলতেছিলাম। এখন কান্নাকাটি করতেছে না? হ্যাঁ। ব্যথাটা জ্বালা পোড়া জলে কিনা জিজ্ঞাসা করেন, জলে কিনা, তার কামড়ে কিনা, লাগবে, জিজ্ঞাসা করেন। আর কিছু লাগবে? ব্যথা জ্বালা করে না, ছিঁড়ে ফেলে আর কিছু? আব্দুল হালিম ভাই, জি, আর কিছু লাগবে না? দ্যাটস এনাফ। জি, আমরা চমৎকার একটা জি, কিন্তু আর্সেনিকের রোগী ভালো হবে না। আর্সেনিকের রোগী ভালো হবে না। কেন ভালো হবে না? একটু কেউ যদি বলতেন। তাকে তো লাইনটা দিবে এবং মাইজমিক ওষুধ পরে, কিন্তু স্যার চলে আসবে, যেহেতু এটা একটা সাপ্রেস ওই যে চর্মরোগের সাপ্রেশন আছে, তখন স্যার তার চেঞ্জ হবে, ভ্যারাইটি গুলো চেঞ্জ হয়ে আসবে। সিঙ্গেল রেমেডিতে আসতে অনেক দেরি লাগবে। ধন্যবাদ আব্দুল হালিম, রিপন ভাই, আপনাকে ধন্যবাদ। মিনিমাম 1.5 বছর লাগবে, 1.5 বছর লাগবে, মিনিমাম 1.5 বছর শান্ত ওষুধ খেতে হবে। জি, জি, কমপক্ষে 2 বছর, কমপক্ষে 2 বছর। কারণ উনি অলরেডি 20 বছর 22 বছর ধরে সাফারি করতেছেন। এই জন্য আমরা কমপক্ষে 2 বছর সময় নিব। জি, আপনার চাচা ভালো হবে ইনশাল্লাহ আমাদের চিকিৎসায়। আচ্ছা, অন্য কেউ ভালো হবে না স্যার, এটা বলেন। হ্যাঁ, ভালো হবে ইনশাল্লাহ, ভালো হবে ইনশাল্লাহ। এখন দোকানদারি করতে হাঁটতে পারবেন উনি, এটা এই আশাটা পাইতে যাইতেছে। উনি শোনেন, আমরা 1 মাসের মধ্যে উনি স্বাভাবিক গতিতে হাঁটা চলাফেরা করতে পারবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ।
আল্লাহ চাহে তো ১ মাসের মধ্যে উনি হাঁটা চলাফেরা স্বাভাবিক করতে পারবেন। এখন আসি। কথা হচ্ছে আমরা আর্সেনিক দিলেও এই পেশেন্ট কমপ্লিটলি কিওর হবে না। আ একটু কেউ যদি একটু আ বিস্তারিত বলতেন। আর্সেনিকের লক্ষণ থাকার পরেও এই পেশেন্ট আর্সেনিকে যাবে না, অন্য রেমেডি লাগবে। কেন লাগবে একটু ব্যাখ্যা করেন। আব্দুল কুদ্দুস নোমান ভাই। আব্দুল কুদ্দুস নোমান ভাই। আমি একাধিকবার এগুলো ব্যাখ্যা করেছি, একাধিক। স্যার আমার নতুন পেশেন্ট আছে স্যার। হ্যাঁ, শেষ। আমাদের পেশেন্ট দেখা শেষ। সোহেল ভাই অথবা আব্দুল কুদ্দুস নোমান ভাই একটু ব্যাখ্যা করেন। বললাম আমি এই বিষয়ে একাধিকবার বক্তব্য দিয়েছি। জি, আব্দুল কুদ্দুস নোমান ভাই এবং সোহেল ভাই বলেন। পারবেন না? আব্দুল কুদ্দুস, স্যার পারতাছি না স্যার। তাহলে কি শিখলেন কোন? আমি একবার না, আমি অন্তত এই বিষয়ে ১০-১২ বেশি বক্তব্য দিয়েছি। সোহেল ভাই? সোহেল ভাই? মনে নেই তো স্যার, বলেন আরেকবার। আচ্ছা, ওকে, ধন্যবাদ। জি, একটা বিষয় খেয়াল করি, সেটা হচ্ছে আর্সেনিক হচ্ছে যত রেমেডি আছে, গভীর ক্রিয়াশীল রেমেডি কিন্তু আর্সেনিক। ৯০ দিন ক্রিয়া চলে। ৯০ দিন পর্যন্ত ক্রিয়া চলে। মেট্রিমেডিকায় এত আ ক্রিয়া চলা রেমেডি খুব কম পাবেন। নাম্বার 1। কিন্তু সকল পেশেন্টের ক্ষেত্রে, সকল মায়াজমেটিক পেশেন্টদের জন্য কি ৯০ দিন ক্রিয়া চলবে? নো। সোরার উপরে আর্সেনিকের ক্রিয়াটা বেশি দিন চলে। সোরার প্রভাব দূর করতে আর্সেনিকের ক্ষমতা আছে। বাট সাইকোটিক ম্যানিফেস্টেশন, সাইকোটিক ট্রেইটস, সাইকোটিক মায়াজমেটিক যে লেয়ার্স আছে, এটা দূর করতে আর্সেনিকের ক্ষমতা ততটা নাই। ঠিক আছে? আর্সেনিক এই ক্ষেত্রে ব্যর্থ হবে। তো তখন আমরা অ্যান্টিসাইকোটিক যত রেমেডি আছে সেগুলোর কথা চিন্তা করব। বিশেষ করে আর্সেনিকের কমপ্লিমেন্টারি থুজা, আর্সেনিকের কমপ্লিমেন্টারি ন্যাট্রাম সালফ, আর্সেনিকের কমপ্লিমেন্টারি আপনার হচ্ছে কার্বোভেজ, আর্সেনিকের কমপ্লিমেন্টারি কার্বোভেজ, সালফার। তাহলে সোরার দোষ যখন তাকে বাধা সৃষ্টি করবে তখন চলে আসবে সালফার। যখন সাইকোটিক ম্যানিফেস্টেশন থাকার ফলে সমস্যা ক্রিয়েট করবে এবং জলজলীয় খাবারে সমস্যা সৃষ্টি হবে, সেই ক্ষেত্রে ন্যাট্রাম সালফ, থোজাকে সামনে নিয়ে আসতে হবে। ফলোড অয়েল রেমেডি হিসেবে আমরা কমপ্লিমেন্টারি রেমেডি হিসেবে এগুলো চিন্তা করব। এম আই ক্লিয়ার? এখন আসি, এরপরে পাখার বাতাস যখন খুব ভালো লাগবে, জোরে জোরে পাখার বাতাস চাইবে, তখন কার্বোভেজ আসবে। ঠিক আছে? তো আমরা নেক্সট কোয়েশ্চেন দেখবো। এখন আর বিস্তারিত ব্যাখ্যায় যাব না। এটা আমি আবারও শেয়ার করলাম। সকলে একটু পারলে নোট করে রাখবেন। প্র্যাকটিস লাইফে এটা কাজে দিবে। আমরা নেক্সট কোয়েশ্চেনটা আসি। আমরা